আল্লাহ দুখানা হাত উত্তোলন করেছি রে মালিক, মুসাফির হালে রে আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা গুনাহগার, গুনাহ করে ফেলেছি। ইয়া আল্লাহ, এই গুনাহ নিয়ে দুখানা হাত আপনার কাছে পেতেছি গো আল্লাহ। দুনিয়ার কারো কাছে টাকা চাইতে গেলে সিস্টেম শিখতে হয়, কারো কাছে কিছু চাইতে গেলে ভাষা ট্রেনিং দেওয়ার লাগে আল্লাহ, চাকরির দিকে গেলে ট্রেনিং দেওয়ার লাগে রে মালিক আল্লাহ। আপনার কাছে কিভাবে চাইতে হয়, কোন ভাষায় বলতে হয়, কেমন করে চাইতে হয়, আজ পর্যন্ত কোনো মানুষ নাই রে মালিক। আমরা কোনোদিন ট্রেনিং দিয়েছি আল্লাহ, কোনোদিন ভাষাগুলো শিখেছি তাই নয়, এমন কোন ব্যক্তি এই ময়দানে পাওয়া যাবে না রে মালিক। আমি শুনেছি, পড়েছি আল্লাহ, আরবি ভাষাগুলো দিয়ে দোয়া করলে আপনি নাকি কবুল করেন। হে মালিক, আমাদের গুনার দিকে না তাকায়া মালিক, হে আল্লাহ, এতিমের অনেক হাত উঠেছে রে মালিক, আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমান নামের দিকে তাকায়া মালিক, আপনার রহমতের দরিয়ার দিকে তাকায়া আপনি আমাদেরকে মাফ করে দাও মালিক। ওগো আল্লাহ, আপনি যদি না মাফ করে কে মাফ করবে রে মালিক? শুনেছি সন্তান যদি মায়ের কাছে যায়, মা নাকি দাওয়ার দেয়, পিটান দেয়। সন্তান আবার বাবার কাছে যায়, বাবা গো 10টা টাকা দাও, বাবা রাগ করে হুমকি দিয়ে দাওয়ার দেয়। সন্তান নাকি আবার তৃতীয়বারে যায় মায়ের কাছে, বলে মা নাকি ডাক শুনতে দেরি, সন্তানকে চুম্বন দিয়া বুকে জড়াইতে দেরি করে না রে মালিক। ও মালিক, দুনিয়ার বুকে মা পাইলাম, বাবা পাইলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো রাস্তা পাইলাম। শুনেছি মালিক আপনি তো একা, আপনার কোনো শরীক নাই, কোনো দরবার নাই, আপনি নাকি আল্লাহ, আপনি নাকি খোদা গো মালিক আল্লাহ। হে মাওলা, বাবা যদি ফেরত দেয় মায়ের কাছে যাওয়ানো যায়, মা ফেরত দিলে বাবার কাছে যাওয়া যায়। মালিক গো, আপনি যদি আমাদের গুনার দিকে তাকায়া তারায়া দেন, আমরা কোন দরবারে যাব, কার কাছে যাব মালিক? কোন দরবার নাই, কোন মালিক নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। আপনি আমাদের সব, আপনি আমাদের রব, আপনি আমাদের হায়াত দাতা মালিক আল্লাহ, আপনি ইজ্জত দাতা আল্লাহ, মৃত্যু দাতারে মালিক আল্লাহ। আপনার কাছে দোকানে হাত পিতিছি রে মালিক, এই গভীর রজনী রাত্রি কেউ নাই রে মালিক। আপনি প্রভু খোদা একা। আল্লাহ, আপনার কাছে আজকে সুযোগ পাইছি দোয়া করার জন্য, চাওয়ার জন্য। মাওলা, আপনি আমাদের চাওয়াগুলোকে পূর্ণ করে দাও আল্লাহ। রব্বে কারীম আল্লাহ, এই ময়দানে আল্লাহ দাড়ি পাকা মুরব্বীরা হাত উত্তোলন করল, যুবক ভাইয়েরা হাত উত্তোলন করল, শিশু বাচ্চারা হাত উত্তোলন করল, পর্দানিশী মা বোনেরা হাত উত্তোলন করল। ইয়া আল্লাহ, আপনার কাবার তওয়াফ করনে ব্যক্তিগুলো হাত উত্তোলন করল। ইয়া আল্লাহ, জান্নাতের বুলবুল পাখিরা, কোরআন অন্বেষণকারী তলবে আলেমেরা, আল্লাহ হাফেজে কোরআন, হাফেজে মা বোনেরা হাত উত্তোলন করল। আল্লাহ, আপনার হাবিবে কিবরিয়ার ওয়ারিসের আল্লাহ আলেমেরা হাত উত্তোলন করল। আল্লাহ, আল্লাহ, আপনি যারকে পছন্দ করেন, যারা হাতকে পছন্দ করেন, ইয়া আল্লাহ, তার উসিলা কইরা কইরা আপনি আমাদের জিন্দেগির গুনারে মাফ করে দাও আল্লাহ। রব্বে কারীম, মুসাফির হালের মালিক, এই ফাঁকা ময়দানে দুখানা
দিয়েন না মালিক। এই ময়দানে জানি না কার দাদা নাই, কার দাদি নাই, কার ভাই নাই, কার বোন নাই, কার চাচা নাই, কার চাচি নাই, কার খালা নাই, কার খালু নাই, কার ফুপা নাই, কার ফুপিও নাই, কার জানি জনম দুঃখিনী মা না। আর জানি পালকি বহন করা বাবা না। রে মালিক, মা হারায়া পালাইছে, বাবা হারায়া পালাইছে। হে মালিক, দয়া হয় না রে মালিক, আপনার কি মায়া হয় না? আমাদের এতিমের ডাক কি আপনার কানে পৌঁছে না রে মালিক? হে মালিক, মা হারাইয়া মারে মা ডাক দিতে পারে না রে মালিক, বাবারে বাবা ডাক দিতে পারি না রে মালিক। ময়দানগুলোতে যায় যায় চতুর্দিকে তাকায়া দেখি আল্লাহ ওই বাবা নামের পালকিটার চেহারা দেখা যায় নাকি? না না আল্লাহ, দুনিয়ার সব পাওয়া যায়, ওই পালকিটার আমার আব্বারে আর পাওয়া যায় না রে মালিক। আল্লাহ, হে মালিক, যারা বাবা হারায়া ফেলেছে, মা হারাইলো, ইয়া আল্লাহ ওই পিতা মাতার কবরগুলোকে রিয়াজুল জান্নাত বানায়া দাও আল্লাহ। রে মালিক, কবর থেকে না জানি কি অসহায় অবস্থায় আছে, কোন হাল অবস্থায় আছে জানি না রে মালিক। আমাদের এই দুয়ার দিকে তাকাইয়া যারা বাবা মা হারায়া ফালাইছে, দাদা দাদি হারায়া ফালাইছে, শ্বশুর শাশুড়ি হারাইছে, আল্লাহ ওদের আল্লাহ জান্নাতি পোশাক পরায়া দাও। ইয়া আল্লাহ, দান হাতে আমল নামা দাও, কবরটাকে মাওলায়ে কারীম রিয়াজুল জান্নাত বানায়া দাও। রে মালিক, অনেক ভাই, অনেক বন্ধু, অনেক বাবা, অনেক মা, অনেক দানকারী বাবারা দোয়া চেয়েছে রে মালিক। তারা কি নিয়তে দোয়া করেছে, দান করেছে, দোয়া চেয়েছে রে মালিক, আমরা জানি না। বান্দার নিয়তের মাকসাদ পুরা করে দাও আল্লাহ। রে মালিক, বান্দার জবান থেকে বা শক্তি দ্বারা কি জবানে বাইর হয় আমরা জানি না, আমরা জানি না। আপনি তো বান্দার মনের খবর জানেন মালিক। ওই বান্দার জবানের আশাগুলো, ভাষাগুলোর দিকে তাকায়া মনের দোয়াগুলোরে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিল রে কবুল আর মঞ্জুর করে নাও, শ্রোতা বক্তারে কবুল করো। শুরু হইতে শেষ পর্যন্ত যত বক্তা কথা বলেছে রে মালিক, সকলকে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের সভাপতি, সেক্রেটারি, চেয়ারম্যান সাহেব, যারা উপস্থিত আছে কমিটির, আল্লাহ সকল কমিটির সদস্যরে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাদ্রাসাখানা কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আমার উস্তাদ আল্লাহ এই মাদ্রাসার মুতামিম সাহেবের মনের মাকসাদগুলো পুরা করে দাও আল্লাহ। হুজুরকে শেফা আজিলা কুল্লি দান করে দাও। ইয়া আল্লাহ, উস্তাদের যে আশাগুলো আল্লাহ আপনি পূরণ করে দাও রে মালিক। আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ রবেও না। ইয়া আল্লাহ, এই দুনিয়ারও আপনি মাওলা, কবর জগতেও আপনি মাওলায়ে কারীম ছাড়া রে কেউ না রে আল্লাহ। এর মালিক, আপনি আমাদের দিকে তাকায়া দুয়ারে কবুল আর মঞ্জুর করো। মুসাফির হালি প্রতি রাত্রে প্রোগ্রাম করি রে মালিক। ইয়া আল্লাহ, আমি একজন আল্লাহ ছোট একটা মানুষ, আমার কাছে এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, গুনাহগার করেছি, গুনাহ করে ফেলাইছি আল্লাহ। আমি দোকানে হাত উত্তোলন করেছি গুনার দিকে না তাকাইয়া। মুসাফির অবস্থা সকলের দুয়ারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, বিশেষ করে আমরা দূর থেকে আল্লাহ
মাদ্রাসার শিক্ষক মামুন সাবরে কবুল আর মঞ্জুর করে নাও। আমার মাদ্রাসার শিক্ষক আল্লাহ আইয়ুব সাবরে কবুল আর মঞ্জুর করে নাও। আমার খাদিম মামুন সাবরে কবুল করো। ইয়া আল্লাহ গাড়িখানা ভাড়া করে নিয়ে এসেছি সেলিম ভাই, আল্লাহ ড্রাইভার সেলিম ভাইয়ের মনের মাকসাদগুলো পুরা করো। ইয়া আল্লাহ আমার যে চাওয়াগুলো কবুল আর মঞ্জুর করে নাও। শেষের দিকে আল্লাহ বইলা গেলাম এলাকাবাসীদেরকে হেদায়েত দিয়ে দাও। এই এলাকা যত বেধর্মী বেঈমান মুশরিকরা মুসলমানদের ঈমানে আঘাত আনার চেষ্টা করে আল্লাহ, তাদের কপালে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। ইয়া আল্লাহ আপনার কুদরতি হাতে এই এলাকাবাসীদেরকে রেখে গেলাম, দোয়া করে গেলাম। আসমানের বালা আসমানে উঠাইয়া নাও, জমিনের বালাখানা জমিনে দাফন করিয়া দাও। মধ্যের বালাখানা আপনার কুদরতি হাত দিয়ে ধইরা ধইরা বাঁচাইয়া নাও গো আল্লাহ। ইয়া আল্লাহ যেদিন আমাদের মৃত্যু কাছে ঘুনায়া চলে আসবে, ওই কবরের ডাক যেদিন আমাদের কাছে চলে আসবে রে মালিক, ইয়া আল্লাহ সেদিন আমাদের কানে কানে সূরা ইয়াসিন শোনায়া দিও। মধুর কালিমা জবানে পাক জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ।